আমার কইম খায়ের যুবক, এ পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে রাখো। আলামিন বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলতেছেন, বান্দা, আকাশ আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, চন্দ্র আমি বানাইলাম, সব কিছু আমি বানিয়েছি তোমাদের খেদমতের জন্য, কিন্তু আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। কার ইবাদতের জন্য বানিয়েছে? সেই আল্লাহ। ইবাদত ছেড়ে দিয়ে যদি আমরা দুনিয়ার রং তামাশার মধ্যে ঢুকে যাই, যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য যদি আমরা দুনিয়ার সর্বোচ্চ চেষ্টা করি, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাদেরকে উঠাইবেন, তখন প্রশ্ন করবে, বান্দা, তোকে আমি তো জমিনের মধ্যে কোন দুনিয়ার রং তামাশার জন্য বানাইনি, আমার নেয়ামত খাওয়ার জন্য বানাইনি, আমি বানিয়েছিলাম আমার নেয়ামতও খাইবি, সাথে সাথে আমার ইবাদতও করবি। সুতরাং মুসলমান, তুমি যদি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহর বন্দেগী ছেড়ে দিয়ে যদি তুমি তোমার পেটের ধান্দায় ঘরো, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবে, সেই জবাব তুমি ঠিক রাখো। আমার ভাইয়েরা, আমাদের জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফ করতে হবে, কিন্তু আমরা ইবাদত করব কার আদর্শে একটু বলা যাবে কি? আল্লাহর নবীর আদর্শে আমাদের জীবন পরিচালনা করতে হবে, কারণ আল্লাহর নবীকে যারা গ্রহণ করেছে তাদের দাম বেড়ে গেছে। যেই মাটি আল্লাহর নবীকে গ্রহণ করেছে সেই মাটির দামও বেড়ে গেছে। আল্লাহর নবীর রওজা মুবারক কোথায়? কোথায়? মদিনার বুকে আল্লাহর নবী শুয়ে থাকার কারণে মদিনার দাম বেড়ে গেছে। সুতরাং তোমার অন্তরের মধ্যে যদি আমার নবীর আদর্শ লালন করতে পারো, তোমার সিনার দাম বেড়ে যাইবে। যেমন ভাবে মদিনা আল্লাহর নবীকে ধারণ করার কারণে মদিনার দাম বেড়ে গেছে, ঠিক কি ঠিক না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, কি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো বাসনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সুতরাং কাকে লালন করতে হবে?